এই যে 18 সালে দিনের ভোট রাতে হলো, যদি ব্যালট পেপার কেন্দ্রে না থাকতো তাহলে কিন্তু দিনের ভোট রাতে হওয়ার সুযোগটা পেত না। কথা ঠিক কিনা আপনি ভেবে দেখবেন যে 2008-এর নির্বাচনের আগে কখনোই ব্যালট পেপার আগে ভোট কেন্দ্রে পাঠানো হতো না। তখন রাস্তাঘাট ছিল না, কিছুই ছিল না। ফজরের নামাজের পরে এই ব্যালট পেপারগুলো ভোট কেন্দ্রে পাঠানো হতো। কিন্তু 2008-এ আমরা দেখলাম যে প্রিজাইডিং অফিসার সহ তার সকলে ব্যালট বাক্স নিয়ে ওই ভোট কেন্দ্রে অবস্থান করে। এই উদ্দেশ্য আমরা 2008-এ বুঝি নাই, না বুঝে দেখলাম যে যেমন আমার লতিপুর কেন্দ্রে যে ভোট কাজ দেখানো হলো, আসলে ওই ভোট কাস্ট হয় না। পরবর্তীতে আমরা জেনেছি যে রাতে সরকারের কিছু এজেন্সির লোক কেন্দ্রে কেন্দ্রে ঢুকে তারা এই 500-700 করে ভোট সিল করে রেখে গেছে, যেটা সরকারের এজেন্ডা বাস্তবায়নে সেটাকে সহায়তা করেছে। ধরেন আপনি যদি কোনো একটা দলকে জিতিয়ে দিতে চান, যদি আপনি টার্গেট নেন 50টি আসন বাংলাদেশে, যে 50টা আসনে জিতিয়ে দিলে সরকার গঠন করাইতে পারবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি মনে করেন যে 50টি আসনের মধ্যে 50টি আসনকে কেন্দ্রে শুধু আপনি এরকম 2 নম্বরই করে দিবেন, তাহলে 50টা কেন্দ্রে যদি আপনি 500 করে ভোট দিয়ে দেন, তাহলে 25,000 ভোট হয়ে গেল। তাহলে কিন্তু জয় পরাজয় নিশ্চিত। এখন এই বাংলাদেশের 300 আসনের এত রিমোট এলাকা রয়েছে, কয় জায়গায় রাত্রে ভিতরে যে ঘরের ভিতরে আপনি পাহারা দিবেন? ওই প্রিজাইডিং অফিসারের কাজটা কি রাতে ব্যালট পেপার নিয়ে থাকা? আমরা মনে করি সার সরঞ্জাম পাঠিয়ে দিবে আগে এবং ব্যালট পেপার যাবে ঘুরে। আর এখন তো রাস্তাঘাট অনেক উন্নত। আমরা এই যে 18 সালে দিনের ভোট রাতে হলো, যদি ব্যালট পেপার কেন্দ্রে না থাকতো তাহলে কিন্তু দিনের ভোট রাতে হওয়ার সুযোগটা পেত না। কথা ঠিক কিনা আপনি ভেবে দেখবেন। সুতরাং ওই 8 সালের নির্বাচনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের এই যে একটা সরকারকে জিতিয়ে দেওয়ার তারা সিদ্ধান্ত নিল, কন্ট্রাক্টটা ছিল কিন্তু আগের দিন রাতে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠানো। সুতরাং আমাদের দাবি হলো ব্যালট পেপার কোনো ভোট কেন্দ্রে যাবে না, সেটা আমাদের জন্য হোক, আমাদের বিরোধী পক্ষের জন্য হোক। আমরা চাই আমরা কেউই যাতে জাল ভোট দিতে না পারি, প্রশাসন যাতে কাকে সিল দিয়ে জিতিয়ে দিতে না পারে, সেই জন্য আমরা চাই যে সব উপজেলাতে সংরক্ষিত থাকবে। তারপর ভোরবেলায় ব্যালট পেপার পূর্বের নাই কেন্দ্রে যাবে এবং যথাসময়ে এটা হবে। গতকাল আমি আমাদের রিটার্নিং অফিসার মহোদয়কে বলেছি এবং নির্বাচন কমিশনও আমরা অভিযোগটা দিয়েছি যে আমরা কোনো অবস্থাতে ব্যালট পেপার আগের রাতে গিয়ে অবস্থান করবে এটা আমরা চাই না। ওই রুমের ভিতরে বসে কে সিল মারলো কি মারলো না, ধরেন আমাকে একজন পছন্দ করে, আমার ইলেকশন করে প্রিজাইডিং অফিসার, সে মনে করলো আমি 500 ভোট দিয়ে রেখে দিই, এটা তো আমি চাই না। এরকম কোনো সুযোগ কেউ ব্যবহার করে এটা আমাদের কাম্য নয়। সুতরাং আমাদের মূল দাবি হবে ব্যালট পেপার ঘুরে কেন্দ্রে যাবে। এক আসনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন।